এখন তোরা মাতিলাই সামনে রমজান আইছে নাই মাতাই না খেলেন। এই রমজান যে সামনে আইল আমরা উপরে রোজা ফরজ এটা সারাই জানি। আল্লাহর রাসূল ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আও আজরি বিহি। আল্লাহর রাসূল ফরমাইরা রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বিনিময়ে আমি আল্লাহ হই যাই। একবার কইতাম না সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। রোজা কিটা লাগি রাখতায়, রোজা রাখার উদ্দেশ্যটা কিটা? মানুষে এক বছরে নফসের উপরে ইত্তেবা করিয়া জানোয়ারের খাসিয়ত আছে, মানুষে তার নফস করে মুঠা বানাইলায়, তার নফস করে স্ট্রং বানাইলায়, এক বছরে তার ইমানও জঙ্গার লাগি যায়। রোজা রাখার উদ্দেশ্য আমি কইয়ার ও এক বছরে যে তার নফসগু মিটা হইছে, তার কসুত্ব স্বভাবগু আগে গেছে গিয়া, তার বাদখামগু খরিয়া অভ্যস্ত হয়ে গেছে। ও এক বছরের এই নফসগুরে আবার রোজার মাধ্যমে, রোজা রমজানের সৌমের মাধ্যমে জ্বালাইয়া সালি করিয়া ভিতর সারা জঙ্গার শুকাইয়া আল্লাহ আর বন্দায় কানেক্টেড হইবার লাগিয়া রোজা আল্লাহ ফরজ করছে। কও সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাদিকান মাতাই না খেলে এর লাগে আল্লাহ কইয়া গোলাম তুমি তো আমার সিফতের লগে তোমার সিফত মিলাইলাই, আমি খাই না তুমি আমারে না আমারে ডরাইয়া এক কাটা পানি থাকি বাঁচিয়া তুমি রইছলাই। এর কারণে গোলাম রে আমি হাদিসে কুদসি আমি আল্লাহ কইয়ার গোলাম তুমি আমার লাগে যে রোজা রাখলাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ রোজার প্রতিদান আমি দিব, আর আমি আল্লাহ তুমি গোলামর অলি বনি যাইব। কও সুবহানাল্লাহ। রোজা রাখলে কারে পাওয়া যায়? আরো জোরে মাতো না। রোজা রাখলে কারে পাওয়া যায়? যে রোজা লাগাইন রোজা রাখবাই তোমার রোজার বিনিময়ে আল্লাহ তোমার হয়ে যাবা। কও না সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, ও মানুষের ধ্বংস আর বরবাদ যে মানুষের সামনে আপনার যে মানুষের রমজান মুবারক পাইল আর কে আল্লাহ আল্লাহ করিয়া তার গুনাহ মাফ করাইতে পারছে না। নবীজি কইছেন আমিন, আল্লাহর কসম দোয়া কবুল হয়ে গেছে। হইছে না মাথায় না খেলে। এখন রোজা মাস যদি তুমি একবার রোজা রাখিয়া বেগুনা বলতে পারো না, আল্লাহ রসুলের বদুয়ার বস্তই করিবাই। ও ভাই আমরা রোজার রেওয়াজ আদায় করি রে ভাই। আল্লাহ রোজা কজনে রাখে মুসলমান? কজনে আল্লাহ রোজা রাখে? বহুত মুসলমান আপনার তাকবা নিশ্চয় বেটায় রোজা রাখে নমাজ পড়ে না, এটা মানুষ আছে না মাথো না খেলে। আইরে কত বেআন্দাজ মানুষ চিন্তা করো, 15 ঘন্টা উফার হইতে পারে 2 রাকাত নমাজ পড়তে পারে না, এটা মানুষ আছে না নাই? আইরে এটা কি জাত রোজা? রোজা হয়েছে বেনমাজি রোজা আল্লাহ কইছে লিবেন। আপনি যে সময় সেহরি খাইলাই নিয়ত করছো না নি রোজার? আপনি ইফতার করবার আগ পর্যন্ত ইবাদত নাইনি, এই সময়টা আল্লাহর গুলামের মাঝে আনি। আপনি মাঝখানে যদি নমাজ পড়ো নাই বেনমাজি রোজা তুমি চিন্তা করো আল্লাহ কষিবেন মাতো না খানে। আরে তুমি মাঝখানে সুদ খাইলে সুদ খারা রোজা আল্লাহ কষিবানি, তুমি মোবাইলও আপনার নর্তকীর গান করলাই ও আল্লাহ কষিলিবেন। আল্লাহু আকবার। এটা রোজা লইয়া খেড় লাগলে তো খামাইতো নাই, এটা রোজা তো ফর রোজা তুমি যদি ধরতে পারো রাখা লাগাইন রাখা রাখো যদি আল্লাহর গোলাম কসম খুদার মালিক তোমার হয়ে যাইবা, আল্লাহরে তুমি ভাইলাইবাই। প্রবাদ আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যার মাওলা হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। সামনে আছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক একটা নফল আমল করলে ফরজ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল ফরমাইছেন মান আদ্দা ফরিজাতান ফিমা শাওয়া কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা শাওয়া। এই মাসে একটা ফরজ তোমরা আদায় করবাই 70টা ফরজের সওয়াব পাইবাই। নফল একটা আমল করবাই একটা ফরজের সওয়াব পাইবাই। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা তাহাজ্জুদে উঠি না নিশাবা, আর যদি নমাজ না পড়বার লাগে উঠি ফেটর চিন্তায় তো উঠি না নিবা মাথায় না খেলে। সেহরি মিস হয় না বাবা, ফেটর ব্যাপার তো। এখন সেহরি মিস হয় না, নমাজ মিস হয়, নমাজ মিস হয়ে যায়। সেহরি খাইয়া বেট বেটা হইয়া জড়িয়া ফজর নমাজ মিস হয়, কিন্তু সেহরি মিস হয়নি মাথায় না। আমার বেয়া ভাই ওই সময় তোলা আগে উঠি যাইবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই। বাড়ির খেয়ে উঠিবার আগে আধা ঘন্টা আগে উঠে যাও,
উঠিয়া বইয়া কো আল্লাহ 50 বছর জীবন দিছলাই 40 বছর খাটাইলাম ফাকবানার ফাকলা লাগাই বাউরি খাটাই দিছি তোমার জিকির করতাম পারছি না এখন তোমারে ডরাইয়া তোমার জিকির করি আর বইয়া আল্লাহর জিকির বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান্দিবার বান করো খান্দার চেষ্টা করো অন্য হাদিসে নবী যে কইরা উম্মত রে তোমরা খান্দো 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 খান্দিতে পারো না খান্দা লাগাই মুখ বানাও খান্দা ইকিলাও খান্দো তোমরা খান্দো আল্লাহর কসম জিকির করতে কুরবানি ছড়ি দিবাই আল্লাহর কসম আল্লাহ রাসূলে ফরমাইছেন হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ুন আ'য়ুন আল্লাহ রাসূলে ফরমাইরা 300 কোন লাগি জাহান্নামের আগুন হারাম এর মধ্যে এক নম্বর সব হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহ ডরাইয়া কুরবানি ছড়ি দিলা জোরে কও সুবহানাল্লাহ এই রমজান থেকে শুরু দিব তো ইনশাআল্লাহ একদিকে হইল জাহান্নামের আগুন হারাম হইব অন্যদিকে আরশের ছায়ার তলে জায়গা পাইবা আল্লাহর কসম রোজা লাগাই রোজা যদি রাখিলাও আল্লাহ তোমার যে সময় হই যাইব দুনিয়াও তুমি কামিয়াব হইবা আখিরাতও তুমি কামিয়াব বনি যাইবা একবার কও না সুবহানাল্লাহ তাইলে ওলা রোজা রাখবো তো ইনশাআল্লাহ নামাজ করে নামাজ খোদা নাই কও ইনশাআল্লাহ ফজর ওয়াক্ত মানুষ বেশটা কইনি না তারাবির বেশটা কই দিনে মাত্র না ওইটা নমাজিনি এটার নাম নমাজিনি আরে 600 রাকাত পুরা খতম তেরাবি দি যদি তেরাবি পড়িয়া তেরাবি পড়ো আর যদি খতম তেরাবি দি পড়ো বালা হাদিস সাহেব রাখিয়া ও 600 রাকাত খতম তেরাবিহর নামাজ জমাইলে আল্লাহর কসম খাইয়া কইয়া ফজরের 2 রাকাতের সমান হইতে পারে না একবার জোরে কও না সুবহানাল্লাহ কারণ সাহেব কিতাবর ভাই সালাম যদি আস্থা জিন্দগি কোনো মানুষের তার তেরাবিহর নামাজ পড়ে না আল্লাহ তারে জাহান্নামের ফয়সালা দিত নাই কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো মরার লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায় একবার কও না নাউযুবিল্লাহ আর জোরে কও নাউযুবিল্লাহ যা খেয়ে খেলা নিনি মসজিদের তেরাবির সময় মানুষ জায়গা হই না ফজর রক্ত টুকাইয়া মিলে না এটা খেয়ে নাই আল্লাহ উগানি আল্লাহ উগানি হসুমান নামাজ পড়িয়া এটা কি এটা তেরাবি দি কিতে হইতো যে তেরাবি হজরের জমাতো আনতে পারে না একবার তেরাবি হর নামাজ হইল এর কারণে আমরা সারাই নিয়ত করি হজরের নামাজ ত্যাগ করতাম না এখন ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আমার ভাই সকল বুজুর্গ সকল আমি এক আয়াত কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ কইছে ওয়াতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ আল্লাহ কইছে নবী আপনি কোরআনে কারীম তিলাওয়াত করো এবং নিজে নামাজে কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে তোমরা সব বাদখাম থেকে বাঁচাই লাইব এই হুকুম যদিও নবীরে করা হইছে আমরা সালারে সম্বোধন করা হইছে আল্লাহ রাব্বান আইলে তোমরা নামাজ রে সারাই করো ওয়া আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আমার বান্দাগণ এবং আমার নবী তুমি তাই নামাজ ওখান বালা করি কোরআন শরীফ তিলাওয়াত করো কোরআন শরীফের তরজমা করো কোরআন শরীফের তাফসীর করো কোরআন শরীফের বয়ান করো ওয়া আকিমিস সালাহ এবং তোমরা নামাজ কায়েম করো কই আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে দুনিয়ার সব বাদখাম থেকে তোমরা রে বাঁচাই লাইব আজ আমরা কোরআন শরীফ শুনিও না তিলাওয়াতও করি না তাফসীরও শুনি না তরজমাও শুনি না আমার লাগি আল্লাহ আলিমকে উঠানি আরম্ভ করছে মাদ্রাসা উঠানি আরম্ভ করছে হ্যাঁ একদিন আইব রে ভাই আলিম পাইতাই নাই হাফিজ পাইতাই নাই তোমার বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা তো আলিম উলামা চিনতেও নাই কারণ আলিম উলামা আপনার মাত কথা শুনে না দামও দেয় না লোকের আলিম আপনার বিলকুলও দাম দেন না একটা টাকার ও যেমন আমার আবুল কালাম সাহেব আসল আস্তা বরাকবেরি দৌড়াইয়া ওয়াজ করতাম এটাই ওয়াজ করলে আমরা শুনি না একটা এখন বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না
আচ্ছা কোনছেন আপনার বাড়ির যদি খুব গাছ থাকে আর ক্ষেত কৃষির বাদে যদি সর্বাই ক্ষেত হয়ে যায় আর বাড়ির গরু যদি বাড়ির গাছ খায় না যে গাছের ক্ষতি হইব না গরুর ক্ষতি হইব মাতই লাগলে খায় না তুই গয়লা খাইলে মরবো নাইনি গাছের কোনো ক্ষতি আছে মাতই লাগলে তাইলে যদি বাড়ির আলিমগুলোর এলাকার আমরা একটু আখটা একদিন পাইছো আর জীবনে নাও পাইতে পারো কিন্তু আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও সারা আলিম বনতে পারবে ও তো মাত্র না বাড়িতে কইছো নি যাও কিছু মাতিও না সেইটা করো কি সারাই মাত্র না সারা আলিম বনতে পারবে আমারে খুদার গড়ি এখন হুসে চলিস কারণ টাইম টু টাইম বার হইতে লাগবো এর কারণে বাতিল একদম জলদি সেই আর সারা আলিম হইতে পারবে এক এলাকার মধ্যে কমসে কম এক এলাকাত এক দুইজন হক্কানি আলিম থাকা ফরজ সুন্নত নাই ফরজ ফরজে কেফায়া যদি আলিম থাকেন না তাহলে জাহি লগলে তোমার দণ্ডে দিবা আজ কত বেটা ফুটেল মুফতি বনে যায় ফতর মুফতি বনে যায় কইব মেসাব রেখিতা কই যায় আমরা জানি না নি তা সারা মুসলা আমরা জানি কইয়া বিয়া পর্যন্ত বরবাদ করাইলাই না ফরমানের দিকে মানুষের দাবিত করিলাই আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা তোমরা সারা আলিম বনে যাও সারা ভাইমনি আলিম বনতাম তাইলে আল্লাহ রসুলের অপশন রাখছেন কইছো না ও মুতাআল্লিমা আলিম বলতে পারছত না তোর ইমানিয়তের ব্যাপারে তোর ইবাদতের ব্যাপারে তোর মুআমালাতের ব্যাপারে তোমার মুআশারাতের ব্যাপারে তোমার আখলাকিয়াতের ব্যাপারে তোমরা কিতা করো আলিমের লগে সম্পর্ক রাখিয়া আলিমের ছাত্র বনিয়া তোমরা জীবন অতিবাহিত করিলাও পুরা জীবন আলিমরে জিজ্ঞাসা করো ব্যবসা করতে আলিমরে জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিটা বিয়া করতে আলিমরে জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিটা এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না এটা কেউ জিজ্ঞাসা না খালি যদি বেটি শাড়ির গুছা করিয়া খাইলে ফোন করছে হুজুর গেছিল যেমনি আইছে না আর উঠিছে গুছা মোবাইল খাম বলাই দিছে এখন চাই গেলনি না না চাইবা থর গেলনি না আমি কিন্তু বলতাম ওখানে জিজ্ঞাইব এখন বেবেশ সুখব দিছে ছাড়িয়া এখন হুশ লাগা যাইছে এখন হিরিয়া করাই দিত চাই বুঝাইছিল তো যাও আমি এদিকে যাই না লম্বা হয়েছি আমার ভাই ব্যবসার মশলা তোমার লাগি ব্যবসা করবার আগে জানা ফরজ কারণ আমার বাইরে কসবুল হালালে ফরজুম মিন বাদিল ফরিদা হালাল মাল বক্ষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ আজ মুসলমানে হারাম বক্ষণ করার কারণে আমল কবুল হয় না নামাজ কবুল নাই রোজা কবুল নাই হজ কবুল নাই যাকাত কিচ্ছু কবুল নাই কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ওগো আমার আল্লাহর রাসূল আমি তোমারে যদি বিধান জারি করি আর সারা উম্মতের লাগি আমি সেটা হইয়া দিয়ার ফরজ হইল তুমি হারাম মাল খাইবাই তোমার উম্মতরে কতরা হারাম মাল থেকে বাঁচিবাই ফরজ হইল তুমি হালাল মাল বক্ষণ করবাই আমি আল্লাহ কইছি কুলু মিন তাইয়্যিবাত তোমরা পাক মাল বক্ষণ করো ওয়া'মালু সালিহা এরপরে তোমরা নেক আমল করো আজ মুসলমানে আসবাব সংগ্রহ করতে গিয়া হারাম হালালের কোনো তমিজ করে না আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি আস্তা জিন্দেগির মাল যদি তোমার হালাল হইতো নাই জীবনের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল নাই আপনি আল্লাহর ঘরে গিয়া কইবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ কইন লা লাব্বাইকা কাযাবতা ইয়া আবদি হে নাফরমান মিথ্যুক তুই তো হারাম খাইয়া আইছস যার কারণে তুই আমার কাছে হাজির নাই হারামি আমার সামনে হাজির হইতে পারে না হালালি বললে আমার কাছে আইয়া হাজির হইতো রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাক হঠাৎ ফাটারে আমার মাঠ গেছে আমি মাথা আসলাম আমরা সারা 800 ছয়ার দলে জায়গা পাইতাম না ইনশাআল্লাহ আল্লাহু আকবার ও কথা চিন্তা করিও আজকাল মুসলমানে ওয়াজ শুনিয়া চিন্তা করে না আপনি আজকের রাজকর ওয়াজ শুনো খোয়া 2-4টা কথা লইয়া চিন্তা করো খোয়া আল্লাহর কাছে খান্দ খোয়া
আল্লাহ হেদায়ত দিবা ইবাদত করা হইবাই জীবন বনি যাইব সুবহানাল্লাহ। আজকাল মানুষে খালি শুনতে চায় আমল করতে চায় না দিলর খান্দি শুনে না এর লাগি আল্লাহ তো মহতাজ নাই বলে তোমারে আমলি বানাইতো। আপনি যদি চিন্তা করবাই চিন্তা একবার করো ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আল্লাহর রাসূলে ফরমাই দিরা ও আমার সাহাবা হযরত আয়েশা রে সম্বোধন করছেন বিশ্ব নবী কইলা ও আয়েশা ময়দানে মাহশর ইকান বড় ভয়ঙ্কর হইব তিন জায়গা আছে যে তিন জায়গার মধ্যে আমি নবী আমার কোন উম্মতের সাহায্য করার সম্ভব নাই। আল্লাহু আকবার। নবী যদি সাহায্য করতে পারেন না এত ভয়ঙ্কর জায়গা তিনটা কোনটা? হযরত আয়েশা খান্দা ধরল আর কইলা ও আল্লাহর হাবিব এই তিন জায়গা কোন জায়গা কোথা? আল্লাহর রাসূল ফরমাইলেন আয়েশা আমার উম্মত যে সময় কবর থেকে উঠিবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ যে সময় কবর থেকে উঠিবা আর রব্বুল আলামিন তাআলা নামায়ে আমল লিপিবদ্ধ রাখছেন। এই লিপিবদ্ধ নামায়ে আমলগুলারে হুকুম করব যাও যার যে নামায়ে আমল আছে তার হাতের মধ্যে গিয়া তুমি পৌঁছে যাও। তখন পক্ষীর ফালের মতো আকাশে তাদের নামায়ে আমলগুলা উঠতে থাকবো উঠতে উঠতে উড়ি উড়ি গিয়া যার নামে যেটা আছে যার যে নামায়ে আমল আছে তার সেই হাতের মধ্যে গিয়া পৌঁছিব। এই সময় বাম হাতে যার নামায়ে আমল লাগবো এই মানুষটা জাহান্নামে যাইব, ডান হাতে যার নামায়ে আমল পৌঁছিব এই মানুষটা জান্নাতে যাইব। আমার বিশ্ব নবী ফরমায় ও আয়েশা এই সময় নামায়ে আমল আত পৌঁছার ব্যাপারে আমি নবীর কোনো পাওয়ার ফাংশন নাই, আমি নবীও করেন সাহায্য দেওয়া সম্ভব করে নাই। একবার কওনা সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আমরা সবাই জানি কথা। কিন্তু এই যে ব্যাপারে আমরা কিতা চিন্তা করলাম বলে আমার নামায়ে আমল আইয়া ডাইনা তো বসিত। আমার আল্লাহর রাসূল ফরমাইতা 2 নম্বর জায়গা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নেকি বদি উজরর লাগি ফাল্লা মিজান দে কায়েম করাইব। আমরা জানি যদি নেকির পাল্লা পাতলা হয় দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। আমার বিশ্ব নবী ফরমাইনো আয়েশা এই সময় আমি নবীর কোনো ফাংশন নাই, এই নেকির পাল্লা বাড়ি পাতলা হওয়ার ব্যাপারে আমি কাহাকেও কোনো সাহায্য করতাম পারতাম নাই। এই সময় আল্লাহর কুদরতি ফাংশন এইটা মাফাক হইব। নেকির পাল্লা পাতলা হইলে দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। বিশ্ব নবী ফরমাইলেন আয়েশা গো 3 নম্বর জায়গা হইল মিজান পুলসিরাত। 3 নম্বর জায়গা হইল পুলসিরাত। এই পুলসিরাত খেওরার লাগি 30,000 বছরের ফল আর খেওরার লাগি বিজলির চরকে পার হইবা। আমার ভাইরে আমার বিশ্ব নবী ফরমাইল এই পুলসিরাতের চলে জাহান্নাম। পুলসিরাত পারনির ব্যাপারে আমি নবীর কোনো ফাংশন নাই, আমি নবী কোনো আমার উম্মতের সাহায্য দেওয়া সম্ভব নাই। এই ময়দানে মাহশর কত ভয়ঙ্কর, এই গাটি ব্যাপারে আমরা কিতা চিন্তা নিলাম। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাসূল ফরমাই দিলাম সাবাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহিম ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে একজন নবী যে ফরমাইয়া আমি একজনের মা জানলাম রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ যে মানুষ একলা একলা বইয়া মহান আল্লাহর ডর চাঁদ ভিতরে লইয়া আল্লাহর জিকির করে আর তার চক্ষু দয় দিয়া মুসলধারে পানি পড়তে থাকে। একবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে হামাইটাই নি সারা জোরে মাতেন না, তাইলে খাস শুরু দেওয়া লাগবো নি। সারার জীবনটা একবার চূড়া চিন্তা করে দেখো চাই বলে আমার জীবন তো মাশাআল্লাহ বহুত হইল, এই জবান তো আল্লাহ দিলা, আমি কোন দিন আল্লাহরে ডরাইয়া বইয়া আল্লাহর জিকির করলাম আর আমার চোখে খান্দিল? কোন দিন আমি করলাম আমার চোখে খান্দিল? একদিনও জীবনে বার করতে পারতে নাই। নমখারাম কিনা তুমি আরশের ছায়ার তলে গিয়া ঢুকি যাইবাই, আল্লাহর কসম আরশের ছায়ার তলে ঢুকিবাই, আল্লাহর কসম তুমি বেলা হিসাবে জান্নাত যাইবাই। জোরে বল সুবহানাল্লাহ। তাইলে আজকে সবক দিলে যাবে ইনশাআল্লাহ। এই সামনে রমজান মোবারক আইছে না মাতেন না?
এই রমজান মুবারক আর না হইলে সারাই তো আমরা কম বেশ আল্লাহ আল্লাহ বেশি করি নাই সারাই আমার মাতিবা হরুন বার করে দেখুয়া হরুকা মন ফটো বার করে দেখুয়া আর ছোয়া তোলা আপনারা আরো আগুই দেখুয়া আরো আগুই দেখুয়া ছোয়া তোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা শুনছি যে মানুষে আল্লাহ ডরাইয়া বইয়া খান জিকির করে আর আল্লাহর ডরে তার চোখে পানি পড়ে কাল কিয়ামতের ময়দানও আরশের ছায়ার তলে এই মানুষে জায়গা পাইব আরশের ছায়ার তলে জায়গা পাইব আল্লাহর কসম বিলা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ কথাটা বুঝছি না যারাই এবং সবক লইয়া আমরা শুরু দিবা লাগবো না মাতই না কেন ও শুরু দিলে তো আজকের মাহফিল ওখানে কামিয়াব হইব শুরু দিলে তো কামিয়াব হইব তাইলে আজ থেকে আমরা নিয়ত করি ট্রেনিং পিরিয়ড আছে অভ্যাস যখন আমলে পরিণত হইব আপনার লাগে সোজা হইব ট্রেনিং